5,000 টাকা ওনাকে দিলাম। এবং যাওয়ার সময় যে দুইজন দারোগা ছিল ওর সাথে আর কি নজরবন্দির জন্য, ওই দুইজন দারোয়ানকে 2,000 টাকা আমার হাতে দেওয়াইছে। দেওয়ানোর পরে মিজান মোহরের সাথে কথা বলো, ওইখানে আমাকে 6,000 টাকা দেওয়াইছে। দেওয়ানোর পরে মিজান মোহরি বলতেছে আমার পক্ষে সম্ভব না, আপনার একটা উকিল ধরেন। উকিল, আমরা তো মহিলা মানুষ বুঝি না, কেননা সমস্ত মেম্বার এরকম ভাবে মানে তাদেরকে বুঝাইছে। প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে মানুষ আমাদেরকে একবারে একক করে দিছে, কেউই আমাদের পাশে আসে না। আচ্ছা, দারোগাকে যখন টাকাটা দিলেন, কখন দিলেন, কোথায় দিলেন টাকাটা? এটা একটা কোর্টের মধ্যে গিয়ে দারোগাকে দারোগাকে কোর্টের মধ্যে যখন তারা আমার ভাইকে দিয়ে এসে পড়ে গারতের মধ্যে, তখন তারা 2,000 টাকা নেয়। আর ওই লোকে মেহেদি হাসান পুলিশ যখন আমার ভাইকে আমরা নেই করে করে নেওয়া অবস্থায় উনি আমাদের কাছ থেকে 5,000 টাকা সিনজির মধ্যে, হ্যাঁ বুলেট থেকে যাওয়ার সময়। কত তারিখে টাকাটা দিচ্ছেন মনে আছে? আমরা যেদিকে হসপিটাল থেকে টাকা রিলিজ দেওয়া দিছে ওদিনেই, বিগত মনে হয় 9 তারিখ হবে। আচ্ছা, টাইমটা কোনটা? টাইমটা কয়টা? টাইমটা বলবো, টাইমটা টাইমটা কয়টা হলো হ্যাঁ। হলো? গিয়ে সকাল 11:30টা, 11:30। 11:30 থেকে 12টা হবে এরই মধ্যে। এবং ওইখানে বিল্লাল ভাই নিজে উপস্থিত ছিল। আচ্ছা, তাহলে তো পুলিশের কথা মতো কাজ হয়েছে না? এই পুলিশ একটা মিডিয়ার মধ্যে সেরা খবর ছিল, ওই ছেলের কাছ থেকে দেখছে যে ভৈরব জামালপুর গ্রামের মেরাজ সরকার একজন ডাকাত, এই ডাকাত আরেকজন ডাকাত হাঁস চুরি ভাগাভাগি নিয়ে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এবং এই জিনিসটাও এসআই উনি নিজেদের লিখে দিছে আমাদেরকে। আচ্ছা, আপনার কাছে যে টাকা নিল তার বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন এসপি বরাবর? হ্যাঁ, আমরা অভিযোগ অবশ্যই দিতে চাই। সে কেন আমাদের সাথে এই জালিয়াতি করলো, কেন সে ছিল এই যে মেহেদী হাসান পুলিশের নামে, সে কি এসআই নাকি সে বড় অফিসার সেটা আমরা জানি না, ইন্সপেক্টর। তো ওইখানে বললাম ভাইয়ের সামনেই ছিল, টাকাটা উনি দেওয়ার সময় সামনে ছিল না, কিন্তু উনি যে আমাদের সাথে কথাবার্তা বলে আমাদেরকে দুজনকে সাথে নিয়ে ভৈরবী দুর্যোগ মোড় আসে, দুর্যোগ মোড় থেকে আবার একটা সিনজি নেয়, সিনজি নিয়ে তারপর উনি আমাদেরকে যে সমস্ত খরচ টরচ উনি আমাদের কাছ থেকে, এমনকি ওই পুলিশে যে অটো মামলা করছে এবং সালাম মেম্বার এই মেহেদী হাসানকে দিয়ে হসপিটালের মধ্যে বলাইছে যে ওকে লিখবেন হসপিটালের মধ্যে ছাড়পত্রের মধ্যে আপনারা দিয়ে দিবেন, শরীরে শুধু আচর ও শরীরে শুধু একটুখানি ক্ষত, তেমন কোনো কিছু না। হসপিটালের রিপোর্টটা পর্যন্ত তারা একবারে ছোট করে দিছে যাতে ওইটা কোনো কিছু না হয়। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ছবি আছে।